বন্ধুরা চলো তোমাদের আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি, একটা জিনিস দেখাবো। এই যে দেখো বন্ধুরা, এখানে কি হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম না যে আমার বড় মেয়ে বড় মাছ খেতে, বড় মাছের পিস খেতে পছন্দ করে, আর হলো মাছের ডিম। তো দেখো আজকেরা এই যে কত বড় একটা মাছ রেখে দিয়েছে ওর বাবা, ওর পছন্দের মাছ। তা দেখো ও খুশি হয়ে কিন্তু মাছটাকে নিয়ে প্রথমে খেলা করছে, তারপরে কিন্তু এটাকে কাটবে। 1 বিঘাতেরও বেশি হয়ে যাচ্ছে। দেখো ওই দেখো আবার মাপছে যে মাছটা কত বড়, তাই ওরে বাবারে আবার হাত দিয়েও মাপছে। আর মাছটা কিন্তু একদমই জ্যান্ত, জল এই যে খাচ্ছে, দেখো এই যে। জল চাবাচ্ছে। এই যে তাই এই মাছ দিয়ে আজকে কিন্তু বন্ধুরা রেসিপি হবে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। সবাই কিন্তু সব কাজকর্মের জন্য ব্যস্ত। এই যে দেখো ছোটরা আবার মাছ দেখছে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই মন্দিরা কিছু বলবি? এটাকে কাটতে নিয়ে যাই, চলো। ঠিক আছে, কাট, বন্ধুদের আমি দেখাবো। আমার মুখের থেকেও বড়। এই দেখো মাছের আঁশগুলি কত বড় বড় বন্ধুরা। এই আঁশটা আগে চামচ দিয়ে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। আর তোমাদের আমি সেদিন বলেছিলাম না বড় মেয়ে এসেছে দেখে বড় মাছ রাখা হয়েছে, কিন্তু সেদিন তোমাদের আমি ওকে দেখাতে পারি না, একটু লেট হয়ে গেছিলো আসতে, তার জন্য আর দেখানো হয় নাই। এই যে হচ্ছে আমার সেই বড় মেয়ে, ও কিন্তু অনেক দূরে থাকে, তো অনেক কয়দিন পরে পরেই বেড়াতে আসে, তাই ও যেটাই খেতে পছন্দ করে সেটাই কিন্তু ওর বাবা রেখে দেয়। আর তোমাদের আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে দেখো কত বড় আনারস হয়েছে। এই যে দেখো আনারস পেকে গেছে প্রায়, যাই হোক ভালোই হলো, মেয়ে খেতেও পারবে। এরকম আনারস কিন্তু অনেকই আছে, তো তোমাদের আমি একটাই দেখালাম এখনই। তা ও মাছটা আঁশটা ছাড়িয়ে নিক, তা তোমরা সাথে থাকো। দেখো বড় বড় খোসা বেরোইছে সব, আর মাছটা পুরো ক্লিন হয়ে গেছে। কিন্তু এটাকে একবার ধুয়ে নিতে হবে। একবার ধুইলে ওর ভিতরে যে লোটটা আছে, তারপরে লোটটা না তো স্লিপ, হ্যাঁ স্লিপ হয়ে যাবে কাটার সময়। তাই যে দেখো মাছটা কিন্তু এখনও লড়ছে। তা তোমরা সাথে থাকো, একটু মাছটা ধুয়ে ধুয়ে কমপ্লিট করে নিক। 2 বার ধুয়ে নিলাম। হ্যাঁ ব্যাস হয়ে যাবে, হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে আবার ধোবো। মাছটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, আর আমিও কিন্তু মাছটায় হাত লাগাইছিলাম, তার জন্য দেখাতে পারি নাই। দেখো এখনও কাটছে ও, মতো করে এটুকু করা লাগবে। দেখো মাছটায় কত ডিম হয়েছে, পুরো ডিমে ভর্তি। ডিম তো 1 কিলো হয়ে গেছে। এই দেখো বাপরে এত ডিম। এটা পরিষ্কার করব পরে। হ্যাঁ পিস করে নি মাছগুলো। দেখো মাছগুলো কাটা হয়ে গেছে আমার, আর কতটা ডিম বেরিয়েছে। আর মাছ দেখো এই কটা মাছ, আর এই দেখো এই পিসটা দেখেছো, এইটা আমার ভাইয়ের আবদারে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি প্যাটার্ন মাছ খেতে খুব ভালোবাসে, তো তাই বলে দিদি এইটা একদম আস্তই রাখবি, একদম কাটবি না তোরা, তাই এটাকে এরকম রেখেছি, আর বাকিগুলোকে ছোটো ছোটো করে দিচ্ছি। এবার ধুয়ে টুয়ে ঘরে নিয়ে যাই, পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা দেখো মাছগুলি কিন্তু কেটে কুটে ধুয়ে এনে ঘরে ভাজা বসিয়ে দিয়েছে। আর সে ঘরে আনার পরে আর দেখানো হয় নাই, আমি ছিলাম না ঘরে, একটু গেছিলাম দোকানে, তার জন্য আর সেটা দেখানো হলো না। আর এই যে মাছের যে ডিমটা হয়েছিল সেটা সবাই খেয়ে ফেলেছে ভাজা ভুজা করে, সকালের ভাত দিয়ে। আর এটা দুপুরের জন্য রান্না করা হচ্ছে। আর এই রান্নাটা কে করছে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা আমার ছোটো মেয়ে, এই যে ও আজকেরা সকালে এসেছে, ও আজকেরা বললো মা এই মাছ আমি আজকে রান্না করব। তো রান্নাটা কী দিয়ে করবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো কচু কেটে নিয়েছি, ঘট কচু বাজার থেকে আনিয়েছিলাম, তো এই কচু দিয়ে আজকেরা এই বড়ো মাছ রান্না করবে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ওই মেয়ে কী করে রান্নাটা করে। ও আমি জানি এখনই ও দারুণ রান্না করে, তা আমি রান্না ও করবে বলেছিল, আমি
একবারই হ্যাঁ বলে দিয়েছি যে হ্যাঁ তুই আজকে রান্না কর। তা তোমরাও দেখো ও রান্নাটা কেমন করে করে। এই যে দেখো মাছও দিয়ে দিচ্ছে তরকারির ভিতরে। এই যে দেখো বন্ধুরা কচু দিয়ে মাছের তরকারি, দেখো তরকারিটা হয়ে গেছে, এবার তুলে নেবে। আরও কি কি রান্না করছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে আছে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানাবে না কি করবে আমি জানি না, পরে আমি দেখবো মেয়ে কি বানাবে। অনেক দিন পরে আমি একটু ছুটি পেলাম, তার জন্য আমার খুব ভালো লাগছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।